আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু বাচ্চাদের পরীক্ষা। আগের ভিডিওতেও বলেছি যে আলাদা করে এখন রেসিপি তৈরি করতে পারছি না, সেই জন্য যা রান্না করছি সেটাই ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও তো দিতেই হবে। আচ্ছা, যাই হোক, এদিকে আমি আজকে চিকেন রান্না করব। চিকেনটাকে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর প্যানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম, আর এই চিকেনটাকে আমি ভেজে রান্না করব। আর তেলটা গরম হওয়ার পর একে একে চিকেনগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি হাই হিটে 2 মিনিটের মতন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে নামিয়ে নিলাম। আর এখন চলে যাব রান্নাতে। আমি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিলাম চিকেন ভাজার তেল, আর কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ সবগুলোই আমি তেলের সাথে ভেজে নিলাম। তারপর একটু সামান্য পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন, আর সাথে দেব আলু। চিকেন রান্না করে আর গরু মাংস রান্না করে আলু আমাকে দিতেই হবে, বাচ্চারা আলুটা খুবই পছন্দ করে। এখন দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে আমি আজকে শুটকি দিয়ে সিম আলু রান্না করব। আর এটা হচ্ছে মলা শুটকি। আমি তেল দিয়ে কড়াইতে শুটকিটা একটু প্রথমে ভেজে নিচ্ছি, আর ভাজার পর এখন দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। আর এইভাবে শুটকি দিয়ে সিম আলু রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা। তারপরে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা সিম আলুগুলো। আর শুটকি দিয়ে দেখা যায় যে বেগুন আলুটাই বেশিরভাগ সময় রান্না হয়, কিন্তু শীতের সময় আমি আবার সব ধরনের সবজি দিয়ে এই শুটকিটা রান্না করি, তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন কষানোর পর আমি দিয়ে দিলাম ঝোলের পানি। একেবারেই ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একেবারে রান্নার শেষে ফিরে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছেন একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এরকম ভাজা ভাজা করে নিলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়ে গেছে, সেজন্য আলাদা করে কোনো রেসিপিও তৈরি করতে পারছি না, আর ভালো মতো ভিডিও আপলোড করতে পারছি না। তাই যা রান্না করছি সেটাই শেয়ার করছি, কারণ কি করার, প্রতিদিন তো ভিডিও আপলোড করতেই হবে। আর এই যে এদিকে আমার কষানো মাংসর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি ডালও রান্না করেছি, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর মাংসের ঝোলের পানি দিয়ে একেবারে রান্নাটা শেষ পর্যায়ে ফিরে আসলাম। আর এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার ছেলেরা আবার একটু ঝোল খেতেই পছন্দ করে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।